বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে এসে গিয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের দেখাবো যে কি করে আমরা ছাতুর তৈরি করছি, অর্থাৎ মাশরুম যেগুলো প্যাকেটের মতো তৈরি করেছিলাম তোমাদের আমি আগেও দেখিয়েছিলাম। তো এবারেও আমি দেখাবো একটু অন্য পদ্ধতি, বা যেই পদ্ধতিতে করেছিলাম সেই পদ্ধতিও তোমাদের দেখাবো আমি। তো চলো আর বেশি দেরি করবো না আজকের ভিডিওতে, কারণ অনেক কিছু দেখানোর আছে, তোমাদের অনেক কিছু শেখানোর আছে, তাই বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ এবারে যেটা করছি আমি ট্রের মধ্যে করছি, যে সবজির যে ট্রেগুলো হয় বাজারের মধ্যে পাওয়া যায়, তো সেই ট্রের মধ্যে করছি। তো দেখতে পাচ্ছ কীভাবে করছি, সাইডের দিকে একদম সাইডে না দিয়ে, এমনি সময় প্যাকেটে যেটা করি একদম সাইডে দিই, সেই সাইডে না দিয়ে আমি করছি একটু ভেতরের দিকে দিচ্ছি, স্পোর বেরিয়ে বাইরের দিকে বেরিয়ে যাবে। তো সেই চিন্তাভাবনা করে করার চেষ্টা করছি, এটা আমি ফার্স্ট টাইম করছি। তো আর এই পাশে দেখতে পাবে কতগুলো প্যাকেট করা রয়েছে। এই যে এই পাশে দেখতে পাচ্ছ এখানে প্যাকেট করে রেখেছি অলরেডি, এখন করা রয়েছে, আরও প্যাকেট রেডি করতে হবে। দেখতে পাচ্ছ এখানে বীজগুলো মোটামুটি ভেঙে রেডি করেছি, প্যাকেট থেকে ছাড়িয়ে নিয়েছি, কিছুটা রয়েছে, কারণ এখনও পর্যন্ত এই যে লেয়ারটা করছি এটা এখনও কমপ্লিট হয়নি, তাই জন্য তোমাদের একটু করে দেখাবো। আমি মোটামুটি কমপ্লিটের পথে, মোটামুটি 3টে মতো লেয়ার কমপ্লিট করে ফেলেছি, আর লাস্টে 1টা থেকে 2টো মতো লেয়ার করব। তো এবার কী করে দেখাবো তোমাদেরকে আমি লেয়ারটা। তার আগে দেখতে পাচ্ছি, দেখো তোমাদেরকে এই পাশে দেখাবো আমি, মোটামুটি 5টা মতো আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ 3টে, আর এই পাশে 2টো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো এই পাশে অলরেডি 2টো রয়েছে, 2টো রেডি, এই পাশে 2টো রেডি, আর এই পাশে 2টো রেডি, 3টে রেডি। এটা শুধু গাড়ারটা আটা হয়নি এখনও, উপরে যে মুখটা আটতে হবে সেটা আটা হয়নি, এটা ফুটো করতে হবে। এইটা সব থেকে সুবিধা কি, এর ফুটো করতে হবে না, চারপাশে এমনিই ফাঁকা রয়েছে। তো দেখাচ্ছি দেখো কীভাবে করবে। এই দেখো এখানে আমরা খড় ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছ যে এই যে খড়গুলো যেটা দিচ্ছি আমি, সেগুলো কিন্তু ভিজিয়ে রাখার পর জলে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা নর্মাল জলেও ভেজাতে পারো, বা জলের সঙ্গে চুন অ্যাড করেও তোমরা কিন্তু এটা ভেজাতে পারো। চুন অ্যাড করে ভেজালে কি হয়, যে খড়ের যে মোটামুটি ক্ষতিকারক যে এগুলো থাকে সেগুলো একটু মোটামুটি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তোমাদের ছাতুটা একটু সুবিধা হয়। আমি নর্মাল ভিজিয়েছিলাম, ওরকম এর চুন ফুন কিছু দিয়ে ভেজাইনি। তো এই যে খড়গুলো রয়েছে, এই খড়গুলোকে আমি কী করছি, এখন একটা লেয়ার করছি আবার। তো তোমরা যদি ধানের উপর করো, ধানগুলোকে একটু ফেলে, মানে ধরো খড়গুলো করেছো তার মধ্যে ধান রয়ে গেছে, তখন কী করবে, সেইগুলো একটু ফেলে দেওয়ার চেষ্টা করবে, কারণ সেখান থেকে হয়তো গাছ হয়ে যাবে। তো যতটা পারবে ফেলে দেওয়ার চেষ্টা করবে। তো মোটামুটি আমি লেয়ারটাকে কমপ্লিট করে নিই, তোমাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি। এটাই লাস্ট লেয়ার করছি, আর কোনো লেয়ার করব না। এর মধ্যে আমি এর উপরের দিকেও দেবো, আর এর উপরে আমি একটা কী করবো, পলিথিন দিয়ে এঁটে দেবো। সেটাও আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে আঁটছি। ভালোভাবে চালিয়ে নিই, যে এইভাবে চালাতে হবে মোটামুটি। আমি চারিদিকে দেখো চালিয়ে দিচ্ছি, একটু ভেতরের দিকে, মোটামুটি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, একদম একটু ভেতরের দিকে দিতে হবে। স্পোর কিন্তু বাইরে বেরিয়ে যাবে অটোমেটিক, বাইরের দিকে একদম দিলে, প্যাকেটে যেমন দিই তেমন দিলে কি হয়, যে প্রবলেম হবে, যে বেরিয়ে যাবে বাইরের দিকে, এমনিই বীজগুলো পড়ে যাবে, স্পোরগুলো। তো এইভাবে দিচ্ছি, যেহেতু উপরে লেয়ার, তাই মাঝখানটা তো আমি কোনো রকম দিতে প্রবলেম করব না, মানে বাধা দেবো না। তোমরাও দিতে পারো সকলে, এখান থেকেও কিন্তু স্পোর বেরিয়ে ছাতু হবে। তো এইভাবে আমি দেব। এরপর আমি কি করব, একটা নর্মাল যে এই পলিথিনগুলো হয় যেগুলোর উপর ছাতু করছো, যে এই যে প্যাকেটগুলো করেছো, এই রকম প্যাকেটের যে প্যাকেট করেছো সেই প্যাকেটই নর্মাল কী করবো, এর ওপর এখন বিছিয়ে দেবো। এইটার ওপর কোনো ফুটো করতে হবে না। যারা প্যাকেটে করছো তারা নর্মাল একটা কাঠি দিয়ে, যে কোনো রকম কাঠি দিয়ে এই প্যাকেটের গাগুলোকে অল্প করে মিডিয়াম টাইপের ফুটো করে নেবে, আর কিছু করার দরকার নেই। তো এইভাবে কিন্তু তোমরা ছাতু কমপ্লিট করতে পারো। তো পরবর্তী স্টেপ বাই স্টেপ আমি কিন্তু আরও ভিডিও আনবো,